নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের একটি ভিডিওই অনেক স্বাগত জানাই। সুইজারল্যান্ড সিরিজের দ্বিতীয় ভিডিওই সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আজকে মূলত জেনেভা শহরের লেক ও তার বিশিষ্ট কিছু অংশ এখানে তুলে ধরব। তো শুরু করছি। প্রথমেই বন্ধুরা দেখতে পেলেন রোলেক্স ঘড়ির একটি শোরুম, যেখানে ব্র্যান্ডেড ঘড়িগুলি সাজানো রয়েছে, প্রদর্শিত হয়েছে। কারণ এখানে আমরা জানি সুইস ঘড়ি অত্যন্ত বিখ্যাত, তো প্রচুর নামি দামি ব্র্যান্ডের ঘড়ি এখানে রয়েছে, যার মধ্যে রোলেক্স অন্যতম। আমি পরে আবারও দেখাবো। এখন আমি জেনেভা শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি লেকের দিকে। যেতে যেতে অপূর্ব সুন্দর সাজানো রাস্তাঘাট, বাস রয়েছে সেখানে। আমি জানি না ভিডিওতে আপনারা ট্রাম দেখতে পেয়েছেন কি না, এটি কিন্তু একটি বাস রয়েছে, স্থাপত্য রয়েছে এখানে অদ্ভুত। চলে এলাম জেনেভা লেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেড ডিওর, যেটি আগের দিন আমি বলেছিলাম আপনাদের, কিন্তু সেই ভিডিওতে কাছ থেকে ছিল না। আজকে সামনে থেকে সেটি রয়েছে, যেটি 140 মিটার উচ্চতা পর্যন্ত এই ফোয়ারাটি জলের অর্থাৎ ফাউন্টেনটি ওপরে ওঠে ও চারদিকের অপূর্ব শোভা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। স্বচ্ছ নীল জেনেভা লেক, যার শোভা বর্ণনা করাও যায় না। ও জেনেভা শহর, লেক তীরবর্তী জেনেভা শহর যেটি, সেটি চারদিকে কিভাবে বিস্তৃত রয়েছে। অপূর্ব সুন্দর ব্রিজ রয়েছে এখানে, ক্রুজ রয়েছে, অর্থাৎ জলে যে জাহাজ রয়েছে সুন্দর ভীষণ, নৌকো তো রয়েছে এখানে, অদ্ভুত সুন্দর। এবং পুরো ভিডিওটি দেখলে আপনারা দেখতে পাবেন এখানে জলের রং কখনো স্বচ্ছ নীল, কখনো পান্না সবুজ, অদ্ভুত সুন্দর। আর যে ডিওর যেটি দেখছেন সেটি অপরূপ সুন্দর। এই যে রোলেক্সের একটি মানে আমি কি বলবো, এটা একটা ওদের অফিস রয়েছে ভীষণই রাস্তার মূল জায়গায়, ভীষণ সুন্দর সজ্জিত জায়গায়। এই যে জেনেভা লেকের অপূর্ব স্বচ্ছ নীল জল, এই ব্রিজের ওপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, আমিও হেঁটে চলেছি এখান দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমার সঙ্গে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্যে। তো এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে গেলে আরেকটি প্রান্তে লেকের পৌঁছানো যাবে, যেখান থেকে অপরূপ সুন্দর যে ফোয়ারাটি বললাম যে ডিওর, সেটি দেখা যায়। এটি আপনাদের আমি আগের দিনই বলেছি এটির ব্যাপারে। আর এটা দিয়ে সেকেন্ডে 500 লিটার পর্যন্ত জল এখান দিয়ে 1 সেকেন্ডে নির্গত হয়। সেই জন্যে এর চারপাশে জল এত আসে যে অনেকে মানে ভিজেও যায়, ইচ্ছে করেই সবাই সেখানে ভেজে। আপনারা ভিডিওয় দেখতে পাচ্ছেন একটি বাগানের মধ্যে অদ্ভুত সুন্দর ফুলের ওপর একটি ঘড়ি রয়েছে, পুরো প্রাকৃতিক চারদিক ফুল ঘাস এসব রয়েছে, এর মধ্যে একটি ঘড়ি রয়েছে। এটি ভীষণ সুন্দর দেখতে লাগছে এখান থেকে, সামনে থেকে তো অপূর্বই সুন্দর। আরও এখানে অদ্ভুত সুন্দর সব স্থাপত্য রয়েছে। আমি পরপর কয়েকটি ভিডিওতে বা আগে পরে করে কয়েকটি ভিডিওতে সেটি দেব। এটি জেনেভা শহরের একটি অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। আর এই যে দেখুন লেকের ওপরে মেঘ কীরকম অপূর্ব সুন্দর মেঘের শোভা দেখা যাচ্ছে। আর এই যে জেড ডিওর, যেটা আপনাদের বলছিলাম, একটি জলধারা যেটি হঠাৎ করেই সৃষ্টি হয়েছিল একটি জলবিদ্যুৎ কেন্দ্রের চাপ কমাবার জন্য একটু কিছু কারিগরি কাজ করা হয়েছিল, সেখান থেকেই এটির উৎপত্তি। এটি রোজই 9:30 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে ও বিশেষ বিশেষ দিনে এটিতে আলো এবং রঙিন আলো দেওয়া হয়, যাতে করে এটি সেই বিশেষ দিনে তাৎপর্য বহন করে। আর এই যে দেখুন বলছিলাম পান্না সবুজ জল আর আকাশ মানে স্বচ্ছ নীল জল, কি অপূর্ব মিশ্রণ এখানে। আর দেখুন সূর্যের আলো জলের ওপর পড়ে কি অপূর্ব অভূতপূর্ব শোভা এখানে রয়েছে। সূর্যের আলো আর জলের খেলা চলছে এখানে, রোদ ছায়ার খেলা। দেখুন কি সুন্দর হাঁস এখানে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে স্বচ্ছ জলের ওপর। প্রচুর এখানে বড় হাঁস, বক এই রকম রয়েছে। তো মাছও রয়েছে প্রচুর, সেটি হয়তো অন্য ভিডিওতে আমি দেখাতে পারবো। ভীষণ স্বচ্ছ পরিষ্কার একদম জল, ভেতরের প্রতিটি পাথরও পর্যন্ত দেখা যাচ্ছে। আর রাস্তার ধারে এরকম অদ্ভুত সুন্দর গাছ, যেগুলি সবগুলোই একই রকম দেখতে, কি অদ্ভুত না। আর দেখুন এখানে কি অপরূপ শোভা। আর ট্রেনে করে ফেরত যাচ্ছি যখন, তখন এই রকম দৃশ্য। ছবিতে একটি মেট্রো ট্রেন দেখানো হচ্ছে। এই মেট্রো ট্রেনটি সুইজারল্যান্ডের
একটি অংশের। তারপর ট্রেনে করে ফেরত যাচ্ছি যখন, তখন বাইরে এইরকম দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।